রংপুর লালমনিরহাট। আমি এলাকাতে এর আগে এসেছি, মানে লালমনিরহাটেও এসেছি, কুড়িগ্রামেও এসেছি। আমার ওয়াজ আপনারা ইউটিউবে পাবেন, কুড়িগ্রামের মাহফিল। ভাই রে ভাই, মানুষের সাউন্ড শুনলে মনে হচ্ছে একটাও কাপুরুষের বাচ্চা না, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এটা এই জেলার মাটির সাউন্ড ছিল। তো সেই সাউন্ড আমি চাই আপনাদের সকলের জবান খুলতে হবে। আমার তো মনে হয় আজকের মাহফিলে 95% আপ, 95% বেশি আমার কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। তো আওয়াজ কম কেন রে বাবা? বলেন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে আরো কথা বলেছেন মুফতি আখতার হুসাইন সরকার। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে নেক হায়াত দান করুক। বলেন সবাই আমিন। প্রধান অতিথি আছেন আলহাজ ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন স্যার। স্যার মাঝে আছেন? মাশাআল্লাহ। স্যার অত্যন্ত চমৎকার একটা পরামর্শ দিয়েছেন, আমি শুনছিলাম মনোযোগ দিয়ে। আমাদের হাফেজদেরকে জাস্ট পাগড়ি নয়, এটা সার্টিফিকেট আসলেই দেওয়া দরকার। আমাদের হাফেজদের সম্মানটা আকাশচুম্বী হওয়া দরকার। আমার কথা একটা, আমার হাফেজ ছাত্র ইমাম হবে, এটা আমার জন্য গৌরবের বিষয়। তবে একজন খেলোয়াড়ের বেতন নাকি বাংলাদেশে 15 লাখ টাকা, 20 লাখ টাকা। তো আমি রংপুরে বলে গিয়েছিলাম, খেলোয়াড়ের বেতন যদি হয় 15 লাখ টাকা, একজন হাফেজ ইমাম, একজন আলেম খতিব, তার বেতন হওয়া দরকার 20 লাখ টাকা। তাদের সম্মানটা আকাশচুম্বী হওয়া দরকার। আমি দোয়া করি আল্লাহ যেন এই নিয়মটা দেশে পাশ করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। স্যারের জন্য দোয়া করে দিই আল্লাহ তাআলা স্যারকে ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। প্রধান মেহমান রয়েছেন জনাব মোহাম্মদ এমদাদুল হক স্যার। কি আপনি? মাশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব, মেঘবাড়ি হাউজিং নির্বাহী পরিচালক, এশিয়া ডায়াগনস্টিক সেন্টার ও রেইনবো ক্লিনিক রংপুর। তো আমাদের প্রধান অতিথি, আমাদের প্রধান মেহমান উভয়ে উপস্থিত আছে। আমরা সবাই খুশি না বেজার? আমরা দোয়া করে দেই আল্লাহ উভয়কেই যেন ইসলামের জন্য ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আরো রয়েছেন আমাদের সভাপতি আলহাজ হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল, খতিব কেন্দ্রীয় জামিয়া মসজিদ ফুলবাড়ি কুড়িগ্রাম। আমাদের খতিব সাহেব কোথায় আছে? আচ্ছা আচ্ছা, বসেন বসেন। মাশাআল্লাহ, উনি আমার বামে আগের থেকেই বসে আছে। এটা আমরা চাই। খতিব সাহেব হবেন সভাপতি, খতিব সাহেব হবেন প্রধান।